আপনাদের সাথে সম্পূর্ণ নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম। এই প্রথম পুডিংয়ের কোনো রেসিপি আমি আমার পেজে শেয়ার করছি। প্রথমে 1 কেজি দুধ নিয়েছি, ভালো করে ঝাল করে নিতে হবে। সর যেন বসানো একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে, আর দুধটাকে জাল করতে করতে একদম ঘন করে নিতে হবে। এখানে হাফ কেজিরও কম হয়ে গেছে, দুধটা অনেক ঘন হয়ে গেছে, ঠান্ডা হওয়ার অপেক্ষা। আর এদিক দিয়ে আমি ডিম ভেঙে নিচ্ছি। দুধটা কমিয়ে যতটুকুর মধ্যে এনেছি, এখানে 8টা থেকে 10টা ডিমের প্রয়োজন ছিল। আমি যে পুডিংটা বানাবো সেটা হলো ব্রেড পুডিং। এদিক দিয়ে ডিমেরও যেমন সাশ্রয় হয়েছে, খেতে তার চেয়ে বেশি মজা হয়েছে। আমি অনেক ভিডিও দেখি, বড় ভিডিওতে অনেক কথা বলে আপুরা, কিন্তু এরকম কথা আমি বলতে পারি না, তাই বড় ভিডিও আপলোড করা অনেক কমিয়ে দিয়েছি। বড় ভিডিওর ভয়েস এডিটিং করতে খুবই কষ্ট হয়। যাই হোক, ডিমও ফেটানো হয়ে গেছে, ডিমের সাথে দুধটা অ্যাড করে দিলাম। সামান্য একটু লবণ দিয়েছি মিষ্টিটা ব্যালেন্স হওয়ার জন্য। আরও কিছুক্ষণ ফেটিয়ে নিয়ে ব্রেড যোগ করে দিলাম। ব্রেডের লাল অংশগুলো আমি ফেলে দিয়েছি। এখন আরও ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ব্রেড দিলে কি হয়, পুডিংটা ডিম ডিম মনে হয় না। বাচ্চারা খেতে খুবই পছন্দ করে, একটু শক্ত শক্ত হয়। কয়েকটা এলাচ গুঁড়ো করে দিয়েছি, আপনারা চাইলে ভ্যানিলা এসেন্স দিতে পারেন। আমার কাছে এলাচের গুঁড়োটাই সবচেয়ে ভালো লাগে, ডিমের গন্ধটা থাকে না। ফেটানো হয়ে গেছে। এদিক দিয়ে আমি একটা চুলায় ক্যারামেল তৈরি করে নিচ্ছি। 2 চামচ চিনি দিয়েছি। এটা ধুয়ে নিয়েছিলাম, তাই ভেজা ভেজা হয়ে গেছে। আপনারা চাইলে কয়েক ফোঁটা পানি দিতে পারেন। আমি পরবর্তীতে একটু পানি দিয়েছি যেন পুড়ে না যায়। এই পজিশনে আমি একটু পানি দিয়েছি। ক্যারামেল কিন্তু বেশি পুড়িয়ে ফেলা যাবে না, তাহলে তেতো হয়ে যাবে। একটু লালচে লালচে ভাব আসলেই চুলাটা অফ করে দিতে হবে। ক্যারামেল খুবই সাবধানে বানাতে হবে, আর অবশ্যই খেয়াল রাখতে হবে পুড়ে যেন যায় না। চুলাটা অফ করে দিয়েছি। মাশাআল্লাহ, কত সুন্দর কালার এসেছে ক্যারামেল। এখন গোলানো ব্রেড দুধ দিয়ে দিলাম। আমার কাছে বড় বক্স নেই, আর বড় বক্স হলে প্রেসার কুকারে তৈরি করা যায় না। আমি প্রেসার কুকারে অল্প সময় তৈরি করব, তাই ছোট বক্সে আমি দিয়েছি দুটার মধ্যে। প্রেসার কুকারে পানি দিয়ে দিলাম, আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। পানিটা কতটুকু দিতে হবে এটা ডুবে না গেলেই হলো, আপনারা আন্দাজ করে দিয়ে দিবেন। টিফিন কারি ছুঁই ছুঁইও দিতে পারেন, টিফিন কারির অর্ধেক পর্যন্ত পানি দিতে পারেন, এত প্রয়োজন নেই। ছুঁই ছুঁই পর্যন্ত পানি দিলেই হলো। আর সিটি কয়টা দিবেন এটা গণার দরকার নেই, 15 মিনিট রাখলেই হবে, একদম সুন্দরভাবে হয়ে যাবে। একটু চেক করে নিলাম কাঁচা আছে কিনা। মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে হয়ে গেছে। ছুরির সাহায্যে একটু আলগা করে দিচ্ছি যেন সুন্দরভাবে খুলে যায়। এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু শেয়ার করে দেবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন। ছোট্ট একটা অনুরোধ, পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। প্রেসার কুকারে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। যত বড়ই বানান না কেন 15 থেকে 20 মিনিটের মধ্যেই হয়ে যাবে। দেখেন আমার দুইটাই হয়ে গেছে মাশাআল্লাহ। এখন কেটে দেখাচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে 8টা ডিম লেগে যেত, কিন্তু ডিম অনেকে পছন্দ করে, অনেকেই করে না, তাই আমি ব্রেড দিয়ে বানিয়েছি। আর ব্রেড দিয়ে খেতে খুবই মজার। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মাঝে আমি আবারও চলে আসবো নতুন এক ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। সবার জন্য দোয়া শুভকামনা। আল্লাহ হাফিজ।